নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সচিবালয়ে ডিসি এসপি ভাগাভাগি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের আগেই কমিশনকে বিএনপি, জামায়াত ও ডিজিএফআই মুক্ত করার আহ্বান জানায় দলের নেতারা। রাজধানীতে সংগঠনের সমন্বয় সভায় নেতারা এসব কথা বলেন। সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে সংঘর্ষে জড়ায় বংশাল ও মোহাম্মদপুর থানার নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হন। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাংগঠনিক তৎপরতা বাড়াতে এই সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। এতে তৃণমূলের নানা অভিযোগ শোনেন শীর্ষ নেতারা। রাজধানীর আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে যখন দলের শীর্ষ নেতারা বক্তব্য দিচ্ছেন, তখন অডিটোরিয়ামের বাইরে সংঘর্ষে জড়ায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীরা। এ সময় দুপক্ষের কয়েকজন আহত হন। সভায় এনসিপির নেতারা অভিযোগ করেন, আরেকটি পাতানো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনো অবস্থাতেই পুনর্বাসন না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে, সিভিল ফরম্যাটে ফিরিয়ে আনতে হবে, এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে, জামায়াত ইসলামী মুক্ত করতে হবে, জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে। আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। কোন দলের ইশারায় আরপিও সংশোধনের সিদ্ধান্তে পরিবর্তন না আনার আহ্বানও জানান তিনি। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে। টেবিলের আলোচনাতেই এই সমস্যার সমাধান করতে হবে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে তাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের করদ রাজ্যে তারা পরিণত করবে, ফ্যাসিবাদ বিরোধী দলকে তারা আস্ত রাখবে না। সমন্বয় সভা থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য না করার হুঁশিয়ারিও দেন নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।